জয় শ্রীকৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, ভগবানের অশেষ কৃপায় আমরা এখন দামোদর মাসে প্রদীপ দান করছি। কিন্তু অনেকের মনে প্রশ্ন, গৃহস্থদের কিভাবে দীপদান করতে হয় এবং গৃহস্থদের এই কার্তিক মাসে বা দামোদর মাসে কি কি করণীয়, সেই সম্বন্ধে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই মাসে যে সামান্য ভক্তি করা হয় তা হাজার মাসের ভক্তির থেকেও শ্রেষ্ঠ বলে শাস্ত্রে বর্ণিত আছে। আজ আমরা জানব গৃহস্থদের জন্য এই মাসে কি করণীয়, কিভাবে সংসার জীবনে থেকেও ভগবানের প্রিয় ভক্ত হওয়া যায় এবং কি করলে দামোদর স্বয়ং কৃষ্ণ আমাদের গৃহে অধিষ্ঠান করেন। দামোদর মাসের মাহাত্ম্য ভাগবত পুরাণে বলা হয়েছে, কার্তিক মাসে যিনি ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করেন তিনি শত জন্মের পাপ থেকে মুক্ত হন। দামোদর মাসে ভগবান কৃষ্ণ যশোদা মায়ের স্নেহে দড়ি দিয়ে বাঁধা পড়েছিলেন, তাই এই মাসটি হলো ভক্তির ও মাতৃস্নেহের প্রতীক। এই সময় গৃহস্থদের করণীয় হলো নিজের সংসারকে ভগবানের সেবার মন্দিরে রূপান্তর করা। গৃহস্থদের প্রধান করণীয়: 1. প্রদীপ দান ও দামোদরাষ্টকম পাঠ। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় প্রদীপ জ্বালান। শাস্ত্রে বলা হয়েছে, যে দামোদর মাসে প্রদীপ নিবেদন করেন তার সংসারে আর অভাব থাকে না। প্রদীপের সামনে দাঁড়িয়ে গিয়ে নিন, নবমী ঈশ্বরম সচ্চিদানন্দ রূপম। এই দামোদরাষ্টকম পাঠ আপনার ঘরে শান্তি, ঐশ্বর্য, প্রেম আনবে। 2. হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। এই মাসে চেষ্টা করুন প্রতিদিন অন্তত 16 মালা জপ করতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপের মাধ্যমে আপনি নিজের মনকে শুদ্ধ করেন এবং সংসারের টানাপোড়েন থেকে মুক্তি পান। 3. সকালের নৈবেদ্য ও ভোগ প্রদান। গৃহস্থদের সংসারে রান্না নিজেই এক সেবা, তাই রান্নার আগে বলুন, এই আহার ভগবানের সেবা। তারপর ভগবানের সামনে 1 চামচ ভোগ দিন। তারপর পরিবারের সবাই মিলে প্রসাদ গ্রহণ করুন। এই অভ্যাসে সংসার এক মন্দিরে রূপ নেবে। 4. অহিংসা ও সংযম পালন। এই মাসে পরিহার করুন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, অতিরিক্ত রাগ, তর্ক ও কটুবাক্য, অস্বস্তি আচরণ, অলসতা ও মদ্যপান। পরিবর্তে গ্রহণ করুন সহজ সাত্ত্বিক আহার, জপ, পাঠ ও দান। 5. দান, সেবা ও অতিথি অভ্যর্থনা। গৃহস্থ জীবনের মূল ভিত্তি হচ্ছে দান ও আতিথ্য। এই মাসে গরিবকে একবেলা খেতে দিন, গরু বা মন্দিরে দান দিন। শাস্ত্রে বলা হয়েছে, যে দামোদর মাসে একবারও অন্যকে খেতে দেয় সে নিজে বিষ্ণুলোকে স্থান পায়। 6. পরিবারে ভক্তিমূলক পরিবেশ সৃষ্টি করুন। প্রতিদিন সকালে গীতা পাঠ বা ভজন চালান। সন্তানদের শোনান দামোদর লীলা। রাতে ঘুমানোর আগে সবাই মিলে হরে কৃষ্ণ জপ করুন। এতে সংসার হয়ে উঠবে ভগবানের আশ্রম। ও গৃহস্থদের জন্য নিষেধ: 1. অশুভ তর্ক বিতর্ক নয়। এই মাসে বাড়িতে কলহ মানেই শুভ ফল নষ্ট। 2. অতিভোজন নয়। শাস্ত্রে বলা হয়েছে, ভক্তি আর ভোজন একসাথে চলে না। 3. টিভি, মোবাইলে অশুভ দ্রষ্টব্য নয়। এই মাসে মনকে ভগবানে নিবদ্ধ রাখাই শ্রেষ্ঠ। 4. অপবিত্র স্থানে প্রদীপ জ্বালাবেন না। প্রদীপ যেন শুধুই পবিত্র স্থানে জ্বলে। 5. অন্যের নিন্দা নয়। পরনিন্দা মানেই দামোদরের কৃপা হারানো। দামোদর মাসের বিশেষ প্রতিজ্ঞা: এই মাসে গৃহস্থ হিসেবে নিন এই 5 প্রতিজ্ঞা। 1. প্রতিদিন অন্তত একবার দামোদরাষ্টকম পাঠ করুন। প্রতিদিন সন্ধ্যায় দীপদান করুন। অহিংস সাত্ত্বিক জীবনযাপন করব। মন্দিরে বা দরিদ্র ভক্তকে সেবা করব। সংসারকে ভগবানের আশ্রম বানাবো। উপসংহার: শুধু ভক্তবৃন্দ, গৃহস্থ জীবন মানে সংসারের শৃঙ্খল নয়, এটিও হতে পারে ভক্তির পথ। যদি আমরা ভগবানের নাম, ভক্তি ও দানকে জীবনের অংশ করি, যেমন যশোদা মায়ের ঘরে জ্বলেছিল, যেখানে দড়ি দিয়ে বাঁধা পড়েছিলেন ভগবান দামোদর স্বয়ং। জয় দামোদর, জয় ভগবান শ্রীকৃষ্ণ।